থেকে 6 ঘন্টার টানা বৃষ্টিতে শুক্রবার পুরো ঢাকা শহরই পানি নিচে চলে যায়। এই পানি সরতে লেগে যায় 6 থেকে 12 ঘন্টা। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যে বৃষ্টি হয়েছে তা অস্বাভাবিক নয়। চলতি বছরেই ঢাকায় এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকা ও ঢাকার আশেপাশের এখন যা পরিস্থিতি তাতে টানা 50 মিলিমিটার বৃষ্টি হলেই ডুবে যায় ঢাকা। তারা বলছেন, ঢাকার পানি সরে যাওয়ার পথগুলো একের পর এক বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলোও বলতে গেলে এখন আর তেমন কোনো কাজে আসে না। ফলে ঢাকা বৃষ্টিতে ডুববে, এটাই এখন স্বাভাবিক। এই মৌসুমে এর চেয়ে আরো বেশি বৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর 6টা থেকে পরবর্তী 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার মূলত সকাল 6টা থেকে প্রথম 3 ঘন্টার 60 মিলিমিটার বৃষ্টিতেই প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি, গুলশানের মতো অভিজাত এলাকা সহ পুরো ঢাকা শহর ডুবে যায়। আর অন্যান্য এলাকার তো কথাই নেই। পরের 3 ঘন্টায় পরিস্থিতির আরো অবনতি হয়। ঢাকার প্রধান সড়ক সহ অলিতে গলিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 103টি স্থানকে সবচেয়ে বেশি জলবদ্ধতা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে। তারা এই জলবদ্ধতা নিরসনে প্রায় 82 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চায়। তবে ওয়াসার কাছ থেকে সব ড্রেনের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে 2 সিটি মিলে 730 কোটি টাকা খরচ করেছে, কিন্তু জলাবদ্ধতার নিরসন হয়নি।